হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমি রেডি হয়ে পড়েছি, আর একটু পরে আমার বন্ধু বান্ধবদেরও দেখবে। এই হলো অজয় ভাইয়া, স্যান্ডি, সুনীল। আমরা আজকে যাব ব্যাঙ্গালোরের গুরুদুয়ার। কেননা আমার দুই বন্ধু মানে স্যান্ডি আর অজয় ভাইয়া পাঞ্জাবি, তো ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স হবে, ফার্স্ট টাইম আমি গুরুদুয়ার যাব। তো আমরা ফাইনালি রেডি হয়ে আমরা র্যাপিডো কাকু চলে এসে র্যাপিডোতে উঠে সুন্দর আকাশ দেখতে দেখতে ফাইনালি আমাদের ডেস্টিনেশন চলে এসেছি গুরুদুয়ার ব্যাঙ্গালোরের। তো এদের সবাইকে মানে ছেলেদের মাথায় কিছু না কিছু থাকতে হবে, মেয়েদের মাথায় ওড়না থাকতে হবে। তো অজয় ভাইয়া তো জানে, সুনীল তো জানে না, তাই স্যান্ডি পরিয়ে দিচ্ছিল। তো সব কিছু পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমরা মন্দিরের ভেতর দিকে প্রবেশ করব। তো প্রবেশ করার জন্য প্রথমেই আমাদের পা ধুয়ে নিতে হবে, কারণ ওখানে একটা ঠান্ডা জলের ব্যবস্থা আছে। সেখানে পা ধুয়ে নিলাম এবং হাতও ধুতে হবে। তো আমরা সবাই হাত ধুয়ে নিচ্ছি, ধুয়ে ওপর দিকে গিয়ে একটু দাঁড়ালাম অজয় ভাইয়া আর স্যান্ডির জন্য। তো দাঁড়ানোর পর এবার আমরা মেন যেখানে ভগবান আছে সেখানে প্রবেশ করবো। তো সেখানে একটু ফটো তুলছিলাম, ওনারা বললো না না ফটো তুলতাম না, সোজা ভেতরে যাও। আমরাও আর বেশি কথা বলিনি। তো সবাইকে স্যান্ডি প্রণামিং করার জন্য মানে দর্শন করার সময় কিছু পয়সা দেবো, সেই টাকাটাও দিচ্ছিল। তো দেওয়ার পর ওখানে প্রণাম করলাম, আর এখানে ভজন মতো কিছু হচ্ছে। তো আমরা ফাইনালি ভগবানকে প্রণাম করে কিছুক্ষণ বসলাম। দেখো সবার মাথায় কিছু না কিছু আছে, এটাই হলো ওদের ভগবানের মানে মূর্তিটা যেখানে গিয়েছিল, সবার মাথায় কিছু না কিছু আছে। তো ভগবানকে দর্শন করার পর আমরা প্রসাদ খেলাম। এবার দুপুরের খাবার খাবো, সেটা একটু আলাদা ছিল, রুটি সবজি এরকম ছিল। তো খাওয়া দাওয়ার পর আমরা সেবা করেছিলাম। সেবা একটু অন্যরকম, যারা খাওয়া দাওয়া করে সে এঠো পরিষ্কার করতে হয়। হ্যাঁ, মন থেকে যদি কিছু চাও সেটা পূরণ হয়, তার জন্য আমিও করেছিলাম। তো সেই ক্লিপটা নেই, তো বন্ধু করেছিল, সেই ক্লিপটা আমি একটু দেখিয়ে দিলাম। তো ফাইনালি দর্শন করার পর ফটোশ্যুট করার পরে কিছু শেষে র্যাপিডো কাকুর অপেক্ষা করছি। তো ফাইনালি র্যাপিডো কাকু তো চলে আসলো। তো আমরা গাড়িতে উঠে যাওয়ার পরে এদিকে সুনীল হাই করে দিচ্ছে যাওয়ার সময়তেও। তো আমি আইফোনে একটু ভিডিও করছিলাম, তো আমি আমার বন্ধুকে বলছি দেখ আমার স্কিনটা একটু বেশি গ্লো করছে না, ও বলছে হ্যাঁ। তো সেই সময় সাডেনলি বাইরের আকাশটা খুব সুন্দর লাগছিলো, ভাবলাম এটাও একটু ভিডিও ক্যাপচার করে নিই। তো গুরুদুয়ার কমপ্লিট হওয়ার পর বাড়ির কাছে ছোট্ট একটা তিরুপতি মন্দির আছে। তো সেটাতেই আমরা সবাই মিলে 6টার অপেক্ষা করছিলাম কখন গেট ওপেন হবে। তো দর্শন করার পর এইভাবে দিনটা আমার শেষ হলো। টাটা।